অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দিয়েছেন তারা। এই মুহূর্তে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ফজলে রাব্বি হলে। একটু যদি বলে রাখি, নিরাপদ আবাসন ব্যবস্থার দাবিতেই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছিল। এর প্রেক্ষিতেই কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ সভাপতি ও অধ্যক্ষ ডাক্তার কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অবস্থা নিরসনে শনিবার একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। মূলত এই সভার মাধ্যমেই ঢাকা মেডিকেল কলেজের বন্ধ ঘোষণা করা হয় এবং একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, আবাসিক শিক্ষার্থীরা বলছেন তারা ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হলেও তারা এই হল থেকে চলে যাবেন না, হল ছেড়ে যাবেন না, তেমনটি কিন্তু বলছেন এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন, আবাসিক শিক্ষার্থী, তারা কিন্তু বলছেন। তবে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে রয়েছি আমি ঢাকা মেডিকেল কলেজের একটি হলে, ডাক্তার ফজলে রাব্বি হল। সে ফজলে রাব্বি হলটির চতুর্থ তলাকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যার একটি কারণ হিসেবে যেমনটি দেখাচ্ছিলাম, এটি একটি অনেক পুরাতন ভবন। ঢাকা মেডিকেল কলেজের হলগুলোর মধ্যে অন্যতম একটি পুরাতন হল এই ডাক্তার ফজলে রাব্বি হল। এখানকার শিক্ষার্থীরা বলছেন যে বৃষ্টি হলেই এখানে পানি জমে, উপর থেকে ছাদ খসে পড়ে, পলেস্তারা খসে পড়ে এবং এই ভবনের প্রত্যেকটি জায়গায় কিন্তু ঝুঁকিপূর্ণ, এমনটি কিন্তু বলছেন এখানকার শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ফজলে রাব্বি হলের চতুর্থ তলাকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তবে জীবনের ঝুঁকি নিয়ে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এখন পর্যন্ত এখানে বসবাস করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু ঘটে যেতে পারে এমন পরিস্থিতি কিন্তু এটি দেখতে পাচ্ছেন যে উপরের পলেস্তারা খসে পড়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। তবে এই সব ঝুঁকি কিন্তু নিচ্ছেন মেডিকেলের শিক্ষার্থীরা, যেহেতু আবাসনের সংকট রয়েছে, ঢাকায় আবাসন ব্যবস্থা সংকট রয়েছে এবং বাড়তিভাবে কোথাও থাকতে গেলে বেশ খরচ পোহাতে হয় শিক্ষার্থীদের, যার কারণে কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই এই শিক্ষার্থীরা, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই হলগুলোতে অবস্থান করছেন। এবং আজকে সকালের দিকে আন্দোলন ছিল, নিরাপদ আবাসন ব্যবস্থার দাবিতে আন্দোলন ছিল। সেই আবাসন ব্যবস্থার দাবিতে আন্দোলনের পর বিকেলের দিকে কিন্তু এই মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষার্থীরা বলছেন যতই বন্ধ ঘোষণা করা হোক না কেন, তারা এখান থেকে চলে যাবেন না, এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এই হলের ভিতরেই তারা থাকবেন। যদিও বা আগামীকাল 12টার মধ্যেই হল খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ, তবে এখন পর্যন্ত আমরা কোনো শিক্ষার্থীকে এখান থেকে চলে যেতে দেখিনি এবং এখানে যারা অবস্থান করছেন তারা, শিক্ষার্থীরা তারা বলছেন যে তারা এখানেই অবস্থান করবেন, কোনোভাবেই তারা হল ছেড়ে যাবেন না। যেমনটি বলছিলাম যে নিরাপদ আবাসন ব্যবস্থার দাবিতে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের মূলত 5টি দাবি রয়েছে। 5টি দাবির মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত সময়ের মধ্যে বাজেট পাস করতে হবে, নতুন আবাসন ব্যবস্থা তৈরির আগ পর্যন্ত বসবাসের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে, নতুনদের আবাসন ও বিকল্প আবাসনের বাজেট আলাদাভাবে পাস করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে এই বাজেট দৃশ্যমান দেখতে হবে এবং পুরনো যে একাডেমিক ভবনগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে, সেগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র স্থানান্তর করতে হবে এবং সেগুলোকে নতুন ভবনে আদলে তৈরি করতে হবে এবং নতুন ভবন তৈরি করতে হবে, তেমনটি কিন্তু দাবি করছেন শিক্ষার্থীরা, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একটু যদি বলি, আপনাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কেউ হল ছেড়ে যাননি। মূলত হলে অবস্থান করবেন কিনা এবং প্রশাসনের যে বিষয়টি আমরা দেখেছি, আগামীকাল 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ, কিভাবে দেখছেন এবং এখন পর্যন্ত আপনারা হল ছাড়েননি কেন? আচ্ছা, আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আমরা যে আমাদের 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে আজকে অবস্থান কর্মসূচি করেছি এবং তারই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আজকে আমাদের প্রশাসন তাদের নোটিশ রিলিজ করে যে আমাদের আগামীকাল 12টার মধ্যে হল ছাড়তে হবে। কিন্তু আমরা সকল শিক্ষার্থী, আমরা ঢাকা মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি আমরা হল ছাড়বো না। আমরা আমাদের আন্দোলনটা আমাদের চালিয়ে নিতে হবে এবং আমাদের আন্দোলনটাকেই নস্যাৎ করার জন্য তাদের পক্ষ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এবং আমাদের যদি হল ছেড়ে যাই, তারা বুঝতে পারছে হল ছেড়ে গেলে আমাদের আন্দোলনটা এখানে দমানো সম্ভব এবং সেই জন্যই আমরা এখানে হল ছাড়ছি না এবং আমরা ঢাকা মেডিকেল কলেজের প্রত্যেক শিক্ষার্থী হলে অবস্থান করব।
দর্শক, যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীরা বলছেন যে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হলেও হল ছাড়ছেন না শিক্ষার্থীরা এবং তারা হলে অবস্থান করবেন। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ থেকে সর্বশেষ পরিস্থিতি।